আমরা দেখছেন সাইফুদ্দিন এই মুহূর্তে সিলেট সিএমএম আদালত থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা আছি এখানে। আপনারা দেখেন এখানে যারা দর্শন করেছিল তাদেরকে আজকে সিলেট চিফ ম্যাজিস্ট্রেট কোর্টে নিয়ে আসা হয়েছিল এবং তাদেরকে এই মুহূর্তে তাদেরকে গাড়িতে করে নেওয়া হচ্ছে। সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের ন্যাক্কারজনক ঘটনা। বিকেল থেকে জবানবন্দি রেকর্ড করে এখন তাদেরকে বের করা হয়েছে। সিলেট সিএমএম কোর্ট থেকে বের করে নেওয়া হচ্ছে। সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের সেই গণধর্ষণ, স্বামীকে পেতে স্ত্রীকে গণধর্ষণ করার সেই আসামিরা এই মুহূর্তে তাদেরকে গাড়ি করে নেওয়া হচ্ছে। আপনারা দেখছেন আমরা সিলেট আদালত পাড়ায় আছি এবং দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে এই আসামিকে এই মুহূর্তে বের করে নিয়ে যাওয়া হলো। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী আজকে ছুটির দিনেও কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। আমরা আছি, আপনার সাথে থাকুন। সিলেট আদালত পাড়া থেকে আমরা দেখাচ্ছি এই সেই ভয়াবহ দর্শনের ঘটনার খবরাখবর। আসামিদের আজকে আনা হয়েছে জবানবন্দি করার জন্য। হ্যাঁ অবশেষে সংবাদকর্মীরাও নেমে আসছেন। সংবাদকর্মীরাও নেমে আসছেন। শেষ হয়ে গেলে শাহিন ভাই দিলে বক্তব্য দিলে হ্যাঁ আমরা দিছে যাই হোক, সিলেট উত্তাল এবং এই নিউজগুলো কভার করার জন্য সংবাদকর্মীরাও কিন্তু দিন থেকেই কিন্তু এখানে অপেক্ষা মানছিলেন। এই মুহূর্তে সবাই চলে যাবেন। এবং তারা দায় স্বীকার করে এখন এই 164 জবানবন্দি প্রদান করেছে। শাহিন ভাই কইবা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিলেট আদালত পাড়ায় আমরা আছি এবং এই বক্তব্য দিয়ে ও শাহিন ভাই কিতা বক্তব্য কিতা দিলা? বক্তব্য দিল মুখ দেখাই না। আচ্ছা ও বক্তব্য দিল তারা তিনজনে 164 তারা জবানবন্দি দিয়ে তারা দায় স্বীকার করে। হ্যাঁ যাই হোক, আপনারা দেখছেন যে তিন আসামি তাদের দায়ে তারা স্বীকার করেছেন। এটাই ছিল আজকের আকর্ষণীয় নিউজ, যেটা অনেকেই জানতে আগ্রহী ছিলেন বা অনেকেই জানার অপেক্ষায় ছিলেন।
আমরা শেষ পর্যন্ত এটাই আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করি আপনারা বুঝতে পারলেন যে আমরা আজকে সিলেটের এই এমসি কলেজের ন্যাক্কারজনক ঘটনার দায়ী যারা আদর্শনকারী তাদের জবানবন্দি রেকর্ড করা হয়েছে এবং না ভাই বালানি হয় ওইটা কি হ্যাঁ সেই জবানবন্দি এখন শেষ করে তাদেরকে নেওয়া হয়েছে। আমরাও এখান থেকে এর মধ্যে চলে যাব। যাই হোক, যেহেতু সিলেটের ম্যাগাজিন সেখান থেকে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে ছোট্ট ভিডিও দেওয়ার জন্য। আশা করি আমরা যতটুকু জানলাম যে 100 দাদা কি তাও যাই কিনি কত সময় আসলাতে 4 ঘন্টা শেষ পর্যন্ত কিতা বক্তব্য পাইলা? আসামি ওগুলো স্বীকার করছেন তারা স্বীকার করছে। যাই হোক, একটাই বক্তব্য সবার যে আসামিরা যে জবানবন্দি দিয়েছে তাদের যে ঘটনার জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা তাদের সেই দায় স্বীকার করেছেন যে তারা এই ঘটনার সাথে জড়িত আছেন। 164 ধারা জবানবন্দি আজকে যাদের নেওয়া হয়েছে 1 নম্বর আসামি সাইফুর, রবিউল এবং অর্জুন, এই 3 জনকে আজকে আনা হয়েছিল দুপুর নাগাদ সিলেট সিএমএম কোর্টে। এখান থেকে জবানবন্দি শেষ করে এখন তারা ফিরছেন। এক সংবাদকর্মীরা দিন থেকেই কিন্তু এখানে অপেক্ষমান ছিলেন এই রায়ের আজকের এই জবানবন্দি তারা কী স্বীকার করেছেন বা কী বক্তব্য দিয়েছেন এটার জন্য। এটা অবশ্যই আপনারা জানলেন। আমরা আশা করবো এই ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল শেয়ার করুন। ধন্যবাদ সবাই।